বরকাতু। সম্মানিত দর্শক সুন্দরী ভাইয়েরা, এখানে এটা হাসনাবাদ পোস্তগোলা ব্রিজের সংলগ্ন ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ। আমি এখন হাসনাবাদ ব্রিজের উপরে, ব্রিজের গোড়ায়। দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার কাছে লাখো কোটি শুকর, আল্লাহ তালা ফজল করম। কত সুন্দর মনোরম পরিবেশ, যে আল্লাহ তালা কত সুন্দর দুনিয়াতে কত সুন্দর জিনিস আমাদেরকে বানানোর মতো শক্তি দান করছে। মানুষ কি না করতে পারে? মানুষ সব কিছু করতে পারে, একমাত্র আল্লাহ তালা মানুষের যদি তৌফিক না দিতে বলে মানুষ কিচ্ছু করতে পারতো না। এই জন্য আল্লাহ তালার হুকুমই মানুষও করতে পারছে। দেখেন কত সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ, ভালো দেখা যাইতে আছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ব্রিজের গোড়ায় হাজার হাজার গাড়ি এখান থেকে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় গাড়ি যায়। এই যে আমাদের সামনে কুরিয়ার রাস্তা, এখান দিয়ে আবার আপনি বসুন্ধরা যায়, এই যে বসুন্ধরা রাস্তা। এই যে কত সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর লাগতেছে। আমি আজকে বিকালে এইখানে ঘুরতে আইছি, অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন বিভিন্ন সৈয়দপুরের মাওয়াইতে আরম্ভ করে বিভিন্ন জায়গার গাড়ি এখান থেকে যেতে আছে। এই যে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ সংলগ্ন অনেক সুন্দর একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে সেই পরিবেশটা আমার কাছে। দেখেন কত সুন্দর পরিবেশ, হাজার হাজার গাড়ি যেতেছে, হাজার হাজার অবস্থা পরিবেশ। এই পরিবেশের মধ্যে আল্লাহ তালার কাছে লাখ লাখ শুকর। আল্লাহ কত সুন্দর নেয়ামতের মধ্যে রাখছি। একটু কল্পনা করলে বোঝা যায় যে কত সুন্দর যে নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছে। আমরা এই নেয়ামত আল্লাহ তালার ভোগ করতেছি। যদি আল্লাহ তালা তৌফিক না দিত, আমি আল্লাহর এই নেয়ামত ভোগ করার মতো ক্ষমতা আমার হইতো না। হ্যাঁ, এই যে দেখেন হাসনাবাদের এলাকাটা আপনাদের কেমনে বুঝাবো। অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। কি সুন্দর পরিবেশ, এটা বলার মতো মুখে ভাষা না। এখন অনেকে গাড়িয়ে যায়, কিন্তু গাড়িয়ে গেলে তো আর সব কিছু দেখা যায় না, আর বোঝা যায় না। এর জন্য গাড়ি থেকে নাইমা এটা সৌন্দর্য অনুভব করতে হইব, আর সৌন্দর্য দেখতে হইব। এর জন্য দেখেন অনেক সুন্দর লাগতেছে, পরিবেশটা খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই জন্য দেখেন অনেক সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে পরিবেশটা আমার কাছে। এত সুন্দর পরিবেশ, খুব মনোরম পরিবেশ। এইটা না দেখলে আপনি কল্পনাই করতে পারবেন। যত রকমের গাড়ি গুড়ি আছে সব, এই যে আমার ডাইন সাইডে হাসনাবাদের নিচের রাস্তা, বুড়িগঙ্গা ব্রিজে, বুড়িগঙ্গা নদীর পাড়ে যাওয়া যায় এই জায়গা দিয়া। এই যে দেখেন আবার এই যে আমি ব্রিজের উপরে, অনেক সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, ভাই বেশি বেশি করে শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। হ্যাঁ, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যে ইমান আমলের সাথে দুনিয়াতে চলার মতো তৌফিক দান করে। আর আমরা যে 5 ওয়াক্ত নামাজ, যে আল্লাহ তালার হুকুম, এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যে ইনশাল্লাহ পড়তে পারি। যদি আল্লাহ তালা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক না দেয়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে না পারি, তাহলে আমাদের জিন্দিগিটা ব্যর্থ। এই জন্য ভাই, দুনিয়া অল্প সময়ের জিন্দিগি, দেখতে দেখতে শেষ হয়ে যাব। আজকে আমি খাইয়া আছি, এও সময় চলে যেতেছে, না খাইয়া আছি এও সময় চলে যেতে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর সময় অপেক্ষা করার জায়গা না। এই জন্য ভাই, দুনিয়াটা ইমান আর আমল নিয়ে বানাইয়া যাইতেব। যদি আমি দুনিয়ার জিন্দিগি ইমান আমল বানাইয়া ঠিক করিয়া যাইতে পারি, তো এই দুনিয়ার জিন্দিগি হইব সুন্দর জিন্দিগি। আর যদি ইমান আমল বানাইয়া না যাই, তাহলে আমার মরার পরের যে জিন্দিগি, কঠিন জিন্দিগি হইব। এই জন্য ভাই, এখান থেকে ইমান আমল বানাইয়া যাইতেব। এই যে দেখেন, আমি এই মসজিদে নামাজ পড়ছি কিছুক্ষণ আগে। এই জাঙ্গ হাসনাবাদ মসজিদ, অনেক সুন্দর মসজিদ। এখানে খুব সুন্দর পরিবেশ, বিভিন্ন মানুষ আসে এখানে ঘুরতে। অনেক সময় ঘোরাঘুরি করা যায়। বিকালবেলা শুক্রবার হইলে তো আপনার এই ব্রিজ পুরা মানুষে ভরপুর থাকে। হ্যাঁ, এখানে হয়তো শুক্রবার না, মানুষ কাজ কামে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অফিস পিয়াল নিয়ে আসে। এই জন্য সবার কাছে অনুরোধ রইলে ইনশাল্লাহ আপনারা দেখেন অনেক সময় যে কত জায়গায় মানুষ টাকা পয়সা দিয়ে ঘুরতে যায়। আসলে আমার বাড়ির দ্বারেই তো এত সুন্দর ঘোরার জায়গা, আমার বাড়ির পাশেই তো এত সুন্দর ঘোরার জায়গা, আমরা জানি না। এই জন্য ভাই কী করবো, আমরা সবসময় আলহামদুলিল্লাহ, মনোরম পরিবেশ, অনেক সুন্দর জায়গা,
আমরা যদি ঘুরতে হয়, আমাদের আশেপাশে কত সুন্দর পরিবেশ আছে, এই যে দেখেন কত সুন্দর জায়গা, এইসব জায়গায় আমরা ঘুরবো ইনশাল্লাহ। এই জন্য ভাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সমস্ত মুসলমানের যে আল্লাহ তালা মাফ করে দেয়, ইমান আমল নিয়ে চলার মতো তৌফিক যে আল্লাহ তালা দান করে। আল্লাহ যদি ইমান আমলের সাথে না রাখে, দুনিয়াটা আমার ব্যর্থ। আর যদি আল্লাহ তালা ইমান আমলের সাথে রাখে, তো দুনিয়াটা আমার জন্য হইব সফল। এই দুনিয়ার জিন্দিগি অল্প সময়ের জিন্দিগি, হায়াতের জিন্দিগি যে শেষ হয়ে যাব গা। সময় খাইলেও চলে যাব, না খাইলেও সময় চলে যাব। এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। না হাওয়া বাতাসও আছে অনেক সুন্দর। এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে হায়াতের মতো তৈয়বা দান করে, দুনিয়া আখিরাতে যে আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দান করে, ইমান আমল নিয়ে আমরা যে চলতে পারি, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহ যদি আমাদেরকে নেক হায়াত দারাজ করে, আল্লাহ আসমান জমিনের সমস্ত বিপদ বালা মুসিবত থেকে যে আল্লাহ আমাকে হেফাজত করে। এই জন্য সবসময় আমরা ইমান আমল নিয়ে থাকার মতো যে আল্লাহ তালা আমাকে শক্তি দেয়। এই জন্য যদি ইমান আমল নিয়ে চলতে পারি, তো দুনিয়াটা হইব শান্তির জায়গা। আর যদি ইমান আমল ছাড়া যায়, তো দুনিয়ার এটা মরার পরেই হব চিরস্থায়ী জিন্দগি। যদি আল্লাহ এহসান করে মাফ করে দেয় তো আলহামদুলিল্লাহ। আর যদি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা না করে, মাফ না করে, তা আমাদের জিন্দগিটা বড় কঠিন জিন্দগি। এই জন্য ভাই সবার কাছে অনুরোধ রইল, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন। আল্লাহ তালা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কত এহসান, আল্লাহ তালা কত দয়াশীল। দেখেন ব্রিজের উপরে মোটামুটি জাম নাই, জাম না হইলেও পর্দা সেতু হওয়ার পর থেকেই এই ব্রিজের উপরে মোটামুটি অনেক গাড়ি ঘোড়া চলে। পর্দা সেতু যখন আগে এখানে বিভিন্ন জায়গার গাড়িগুলো যাইতে পারতো না, এখন দেখেন পর্দা সেতু আলহামদুলিল্লাহ হওয়ার পরে মানুষ খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় যাইতে পারতেছে, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হলে রাস্তা পুরো ফ্রি পায় আলহামদুলিল্লাহ, যাইতে পারতেছে। এই জন্য আমরা সর্বহালতে সর্ব অবস্থায় রাস্তাঘাটে যখন চলুম, তখন আল্লাহ তালার নেয়ামতের উপরে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ তালা আমাদেরকে সই সুস্থ সুন্দরভাবে ইমান আমলের সাথে যে আল্লাহ আঙ্গরে চলার মতো তৌফিক দান করে। দুনিয়া তো অল্প সময়, দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যাব, কিন্তু হায়াতের যে জিন্দিগি, মৃত্যুর পরের যে জিন্দিগি, ওই জিন্দিগি শুরু আছে আর কোনো দিনও কি নেই, শেষ নেই। ওই জায়গায় আমার ইমান আর আমল নিয়ে বানাইয়া যাইতেইব। যদি ইমান আমল বানাইয়া আমি ওই জায়গায় যাইতে পারি, তো আমার কবর হইব জান্নাতের বাগান। আর যদি ইমান আমল বানাইয়া না যাই, তো কবর হইব জাহান্নামের একটা টুকরা। এই জন্য সবার কাছে অনুরোধ রইল, ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত ইনশাল্লাহ পড়া নিব। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তালা আমার 5 রকমের সম্মানিত করব। 1 নম্বরে দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দিব, 2 নম্বরে কবর আজা পটাই দিব, 3 নম্বরে আমল নামা ডাইনাতে দিব, 4 নম্বরে বিজলির আকারে ওই সিরাতের পুলকে আল্লাহ পার করে দিব, 5 নম্বরে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইনশাল্লাহ পড়ব। আর নামাজ যে পড়ব, আল্লাহ নিজেই বলছে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যখন আমি সর্বপ্রথম বান্দার হিসাব নেব, তখন হিসাব নেব নামাজের হিসাব। যার নামাজ আমল ঠিক থাকবো, তার বাকি অন্য আমলগুলো আল্লাহ তালা গ্রহণযোগ্য হিসাবে কবুল করবো। এই জন্য আমি আর ভিডিওটা লম্বা সময় করব না। এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ তকবীরুল্লাহর সাথে মসজিদে দেয়া জামাতের সময় মতো পড়ার মতো তৌফিক দান করে। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার এই কথা বলে আমি ভিডিও শেষ করছি। ভিডিওতে যদি কেউ আমার কথা দ্বারা কষ্ট পাওয়া থাকেন, এই জন্য আমারে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।